রক্তক্ষয়ী সংঘাতের মুখে পাকিস্তান, ট্রাম্পের শর্তে লাইফ সাপোর্টে যুদ্ধবিরতি। তেহরান কি হার মানবে? আসসালামু আলাইকুম। বিশ্ব কি তবে আবার এক মহাপ্রলয়ের দিকে এগোচ্ছে? আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ এক রুদ্ধশ্বাস খবর দিচ্ছে। পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে আমেরিকা ও ইরানের মধ্যকার সেই নড়বড়ে যুদ্ধবিরতি রক্ষা করতে। ডোনাল্ড ট্রাম্প আজ সরাসরি ঘোষণা করেছেন যে এই যুদ্ধবিরতি এখন কেবল লাইফ সাপোর্টে বেঁচে আছে। পাকিস্তান কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তেহরান ও ওয়াশিংটনের জিদ বিশ্বকে এক নতুন রণাঙ্গনে নিয়ে যাবে? আজ আমরা দেখব পাকিস্তানের সেই শাটল ডিপ্লোম্যাসির অন্তরালের সব তথ্য। আল জাজিরা জানাচ্ছে, আজ 12 মে হোয়াইট হাউস থেকে এক কড়া বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদকে। ট্রাম্প অভিযোগ তুলেছেন যে পাকিস্তান একদিকে মধ্যস্থতা করছে, অন্যদিকে গোপনে ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে। পাকিস্তান অবশ্য এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন এত মরিয়া? কারণ যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায়, তবে তার সবচাইতে বড় প্রভাব পড়বে পাকিস্তানের অর্থনীতি ও নিরাপত্তার উপর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন বিশ্ব নেতাদের সাথে দফায় দফায় কথা বলছেন, যাতে কোনোভাবেই সংঘাত আর না বাড়ে। এই সংকটের মূল কারণ হল দুপক্ষের অনড় অবস্থান। আমেরিকা দাবি করেছে 15টি শর্ত, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড় দেওয়া। অন্যদিকে পাকিস্তান যে 10 দফার ইরানি প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠিয়েছে, তাতে ইরান স্পষ্ট করেছে যে তারা তাদের সার্বভৌমত্ব বিসর্জন দেবে না। আল জাজিরার আজকের রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প ইরানের এই রেসপন্সকে স্টুপিড বা বোকামি বলে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ কূটনীতির জানালা এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই যুদ্ধবিরতি ভেঙে পড়ার আরও একটি বড় কারণ হল লেবানন। ইসরায়েল দাবি করছে লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয় এবং তারা অনবরত বিমান হামলা চালাচ্ছে। ইরান বলছে লেবাননে হামলা চললে এই আলোচনার কোনো মানে হয় না। এর মাঝেই হরমুজ প্রণালীতে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারণ যে কোনো সময় সেখানে বড় ধরনের নৌ সংঘাত শুরু হতে পারে। পাকিস্তান এখন চেষ্টা করছে অন্তত আরও কয়েকদিন এই যুদ্ধবিরতি বাড়িয়ে দিতে, যাতে আলোচনার একটি শেষ সুযোগ পাওয়া যায়। দর্শক, পাকিস্তান কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? ট্রাম্প কি সত্যিই আবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবেন, নাকি এটি কেবলই আলোচনার টেবিলে চাপ তৈরির কৌশল? আপনার কি মনে হয়? ইরান কি শেষ পর্যন্ত আমেরিকার শর্ত মেনে নেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। 12 মের এই ঐতিহাসিক পরিস্থিতির প্রতিটি মোড় সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।